টোপে পোষাচ্ছি। খাম দেখলে অ্যাকচুয়ালি ভয় ধরার কথা আর কি, ডাকা হয়েছে। দিস ইজ দ্য সমন। সেই গ্রাউন্ডে কেস ঠুকে দিয়েছে আমাদের এগেনস্ট। সকালে শুনছি হঠাৎ করে নাকি মারা গেছে। একটু আগে আবার বেলিফ মশাই নিজে এসেছি কোর্ট থেকে। নতুন একটা ঝঞ্ঝাট শুরু হলো আর কি। ও গন্ধেই হাতে বয়ে যায় কি, চোখ কান বন্ধ করে ছাড়াচ্ছে ফাটাফাট ফাটাফাট বাও ফর সেমলেস পিপল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে 5th of July। মেয়েকে তো স্কুলের বাসে উঠিয়ে দিয়েছি। সকালবেলা কিন্তু বেশ রোদ ছিল, তো রোদ দেখে ভাবলাম চলো ওয়েদার হয়তো ঠিক হচ্ছে, কিন্তু এখন বাজে 8:20 সকাল। আস্তে আস্তে করে মেঘলা করছে আবার। চলো আমি একটু যাই জিম থেকে ঘুরে আসি, তারপর আবার কাজে বসবো। একটু তাড়াতাড়ি বেরোবার আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, জানি না সেটা মিট করতে পারবো কি না। আজকের মতো এখানকার পর্ব শেষ। 9:20 বেজে গেছে। করছো খুন খারাপি কেন করছো? টোপে পোষাচ্ছি। বাইরে বারান্দায় বসা যাচ্ছে না, এত রোদ। প্রায় 2টো বাজে। চট করে খেয়ে নেবো। লাঞ্চে ভাত ডাল আর অমলেট। সিধা বেরোবো, অনেকটা কাজ আছে। 2টোর মধ্যে বেরোবার মানে আমার শিয়ালদায় পৌঁছাবার কথা ছিল। এখন বেরোচ্ছি বাজে 2:10। প্রচণ্ড দেরি হয়ে গেল, আর কি করা যাবে, প্রতিদিনকার ব্যাপার। চলো সিধা বেরোবো। সঙ্গে অনেকগুলো ছোটো ছোটো ঘটনা হয়েছে, যার জন্য আরও দেরি হয়েছে। বলছি অফিস পৌঁছাই, তারপর কথাগুলো বলছি। 5:04 মানে 5টা বেজে গেছে। এসছিলাম তখন দুপুরবেলা, ওই বললাম না 2:30 নাগাদ, তাড়াহুড়ো করে আসছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি এই মেশিনের কোম্পানির কিছু লোক আসার কথা ছিল, সিনিয়র যারা দিল্লি থেকে আসবে তাদের মধ্যে একজন এসেছিলেন, আর প্লাস আমাদের লোকাল ইস্টার্ন জোনে যারা আছেন তাদের 2জন এসছে। তো ওই মিটিংটা হওয়ার ছিল বলে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, 2টো নাগাদ টাইম দিয়েছিলাম। তো ওনারা অন্য কোনো একটা জায়গায় আগে হয়ে ওখানে সময় লেগেছে, তারপরে আসবেন বলে রাস্তায় আমার ফোনে আমাকে জানিয়েছিলেন। তাই জন্য আমি হাফ দৌড়ে এসেছিলাম, তারপর রিল্যাক্সলি এসেছি। 2:30 নাগাদ পৌঁছাই এখানে। তো তারপর থেকে ওই ঘরে তো যা বোঝালাম, কাজ ফাজ হলো, সেসব তো ঠিক আছে, নর্মাল রুটিন যা করবার সেটা করলাম। যেটা এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে ফোন করেছিল ওরা, যে ওই চিঠি একটা পাঠিয়েছে, রেজিস্টার্ড চিঠি। আর রেজিস্টার্ড চিঠি মানে হচ্ছে এই খাম দেখলে অ্যাকচুয়ালি ভয় ধরার কথা আর কি। ভয় না, আমি এক্সপেক্টেড ছিলাম এবং জানতামও, তাই হয়েছে। আলটিমেটলি ওরা মানে আমাদের ফ্রন্ট অফিসের যে ঘরটা, ওটা আলটিমেটলি কেস একটা ফাইল করেছে আমাদের নামে, ফাইল করেছে। এবং আগামী সেপ্টেম্বর মাসের 23 তারিখ আমাদেরকে সমন দিয়ে কোর্টে ডাকা হয়েছে। দিস ইজ দ্য সমন সার্ভ না করলে কেসটা ওঠাতে পারবে না। বিকজ এর আগে ওরা প্রায় 18 বছর ধরে কেস লড়েছিল। কেস লড়ার পর আলটিমেটলি ওরা হেরে যাওয়ার পরে কোর্ট থেকে ওদেরকে অর্ডার দিয়েছিল, ওদের ডিগ্রিটাকে নালিফাইড করে দেয়, এবং ওদের অর্ডার দিয়েছিল যে যেহেতু পজিশনে আমরা আছি এবং দীর্ঘ 20 বছরের বেশি আমরা রয়েছি, 20 এখন 24 বছর হয়ে গেছে, তখন যারা অকুপাইডে আছে বা যেই স্ট্যাটাসেই আছে সেই স্ট্যাটাসের লোকদেরকে সমন পাঠিয়ে, একদম বাই নিয়ম অনুযায়ী সমন পাঠিয়ে নেক্সট মামলা আপনি করতে পারবেন। তো সেই জন্য ওরা এতদিন চুপ করে বসেছিল। তো যেই ঘরটা ঠিকঠাক করে রেডি ফেডি হয়ে গেল, এখন ওরা বলছে যে আমাদের ঘর বা বাড়ি আমরা নাকি ড্যামেজ করে দিয়েছি। হ্যাঁ, বাড়ি ম্যাসিভ অল্টারেশন করে ফেলেছি, বাড়িতে কাঠের দরজা জানলা খুলে ফেলেছি পুরনো, সেই কারণে ম্যাসিভ অল্টারেশন হয়ে গেছে, বাড়ি ভেঙে পড়তে পারে, তার ড্যামেজ দিতে হবে, সেই জন্যই সেই গ্রাউন্ডে কেস ঠুকে দিয়েছে আমাদের এগেনস্ট। অন দ্যাট নোট, এখন সমন পাঠিয়ে কেস যখন করেছে 23 তারিখ হাজিরা তো হতে হবে, বাট তার আগে আজকে একবার আমাদের উকিলের সঙ্গে একবার কথা বলে নেব, চিঠিটাও পড়াবো, দেখি উনি কী করে। তো মাইন্ডটা একটু আপসেট হয়ে আছে। আপসেট ঠিক না, আমি এক্সপেক্টেড ছিলাম, তবু বিরক্ত লাগে। আবার সেই ঝুট ঝামেলা, কোর্ট উকিলের চক্কর, বিরক্তিকর। কিছুতেই এরা শুধরাচ্ছে না, কিছুতেই এরা বুঝে যাচ্ছে না। পাগলও বোধহয় নিজের ভালোটা নিজে বোঝে, এ তো কী এরা কে জানে। আমি সব রকমভাবে এদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করেছি, বলেছি যে তোমরা যা টাকা পয়সা লাগে নাও, নতুন করে ভাড়া বসাতে গেলে যে সিস্টেমে ভাড়া বসাও সেইভাবে করো, এগ্রিমেন্ট করো, সেলামিতে নাও, হোয়াট এভার বি ইচ্ছা করো, আমি আছি। তুমি তো আলটিমেটলি আমার কাছ থেকে যে আমাকে ছাড়িয়ে দিতে চাইছো, আমাকে ছাড়িয়ে দিয়ে তো আলটিমেটলি কাউকে না কাউকে ভাড়াই দেবে। তো ওয়াই নট মি? আমি কি তোমাকে যদি পয়সা দেবো না বলেছি, দিতে পারবো না মনে হচ্ছে তোমার, কোনটা? তো ওরা বোঝে না, বোঝাবুঝি কোনো ধারে না, ওদের মধ্যে চালিয়ে যাচ্ছে। চলুক, আর কী করা যাবে। ওরা যখন এই রাস্তায় বেছে নিয়েছে, আমাকেও এই রাস্তায় তো বাঁচতে হবে, তো কোনো উপায় নেই। প্রায় 8টা বাজে। সকাল থেকে মুড সত্যি না অফ হয়ে আছে। এক তো কাল থেকে
পাখিগুলো মারা গেছে ওইভাবে দেখে থেকে আমার এমনি আমাদের মুড ফুড অফ। আমাদের একটার পর একটা ছোট ছোট ঘটনা হয়তো, কিন্তু মনটাকে বড় অফ করে গেছে সিরিয়াস। এই সবার ঢুকেই একজনের শুনলাম, মানে আমাদের কাস্টমার প্লাস পাড়ার লোক, বেশি বয়সও নয়, একটি মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা কিছুদিন আগেই গত হয়েছে। আমাদের পাড়ারই এক দাদা, আশিস দা বলে। হঠাৎ শুনছি 2 দিন আগে বোধহয় নর্থ বেঙ্গলের ওনাদের জায়গা জমি আছে, ওখানে গেছিলেন। আর সকালে শুনছি হঠাৎ করে নাকি মারা গেছে, কোনো কারণ নেই, কিছু নেই, কিছু জানতেও পারছি না কী জন্য হয়েছে, কী থেকে হয়েছে। শোনার পর থেকে এত মনটা আপসেট হয়ে আছে। মানে মানুষের বয়সের কোনো ব্যাপার নেই, নিঃশ্বাসেরও কোনো সত্যি কোনো ব্যাপার নেই। হলো এদিকে সকালে তো এক চোট বাই পোস্ট চিঠি এসেছিল, এরা কেস করেছে, তার সমন এবং ডেট জানিয়ে। একটু আগে আবার বেলিফ মশাই নিজে এসেছে কোর্ট থেকে, সে আবার এসে চিঠিটাকে সাইন করিয়ে যে হ্যাঁ অ্যাকসেপ্ট করেছে যে আমি পেয়েছি কিনা, আবার এক দফা রিসিভ করিয়ে তারপর নিয়ে গেলেন। সব মিলিয়ে জুলিয়ে না মাথা ব্যথা ইঞ্জিন করছে। মানে আমরা বোধহয় মানুষের এটাই ভবিতব্য যে কি যতদিন বেঁচে থাকবো ততদিন টেনশন ছাড়া কিছু থাকবে না, শুধু টেনশনই থাকবে, আর কিছু থাকবে না। 9:30 বাজে। চলো আজকের মতো এখান থেকে বেরোবো। এতগুলো কাগজ যখন পেয়েছি, উপায় একটাই, বিলবাবুর সঙ্গে ফোনে কথা বলে রাখলাম, দিয়ে একবার দেখা করি। আবার এই নতুন একটা ঝঞ্ঝাট শুরু হলো আর কি। এনিওয়ে, কপালে অনেক কিছুই লেখা থাকে, সেগুলো তো হ্যান্ডেল করতেই হবে, কিছু করার তো নেই। এসেছিলাম উকিলবাবুর কাছে, চিঠিটা পড়তে দিয়ে গেছি ওনাকে। উনি বললেন যে রেকর্ড ফেকর্ড সব চেক করতে হবে, এগুলো চেক করে দেখে সোমবার দিন জানাবে। বাড়ি ফিরলাম 10:20 বাজে। কি বলছে মেয়ে, কি রান্না করতে যাচ্ছ? স্পেশাল নাকি সব? সয়াবিনের বিরিয়ানি। সোয়াবিন দিয়ে বিরিয়ানি? হ্যাঁ, তুই বলেছিস? বায়নাউলি। কি বায়নাউলি? বায়নাউলি। আর তুমি সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো? নেই জিনিসপত্র, এখন রাত 9:30 সময় বলে যখন দেখছি কি হয়। তারপর এতদিন রান্না বান্না ঠিক করে করা হচ্ছে না, কি আছে না। আচ্ছা, আমি বললাম রান্না ভুলে গেছো। হ্যাঁ, রান্নাও ভুলে গেছি। কি গো, রান্না হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ। জানি না কি হয়েছে। কেন ডাউট হচ্ছে তোমার? হেভি দেখতে হয়েছি গো, গন্ধটা হেভি এসছে না? হ্যাঁ, মুখটা দেখ। এবার থেকে এই বিরিয়ানি খাওয়া হবে। ও গন্ধেই হাতে বোঝা যায়। কি দারুণ হয়েছে, দারুণ। জিভে জল চলে আসছে ভাই, তাড়াতাড়ি বসে পড়ি। বাজে 11:15। ডোন্ট ওয়েস্ট টাইম, তাই তো? জলদি যাও। কি হলো ঘন্টুদা, কেমন হয়েছে জানালেন না তো? আমি কিছু বুঝতে পারছি না, বলতে খুব ভালো হয়েছে, খুব ভালো। চোখ কান বন্ধ করে ছাড়াচ্ছে, ফাটাফাট মারছি। হ্যাঁ, তাকানোর টাইম নেই, কথা বলার টাইম নেই। কেমন হয়েছে এটা বল। বাও। আর চলবে? আটু লাগবে তো? হ্যাঁ, রংটা তো ফার্স্ট ক্লাস হয়েছে। আহা, এটা পুরো মনে হচ্ছে মাটন খুচকা বিরিয়ানি। ট্যালেন্টেড লোক না? না, এমন কিছু ভালো হয়নি। এমন কিছু ভালো হয়নি? বলতে হেভি লেগেছে বলছে। কি চলো মুখ ডুবিয়ে স্বাদ গ্রহণ করি, তারপরে কালকে কথা বলবো। শেষ পাতে আবার শেমলেস ভ্যানিলা ফর শেমলেস পিপল। কি ডেকোরেশন দাঁড়াচ্ছে।